নমস্কার বন্ধুরা, চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। আপনারা অনেকেই বিভিন্ন রকম কমেন্ট করেছেন আগের দিন যে ভিডিওটা আমি বানিয়েছিলাম, তার মধ্যে দুটো কমেন্ট আমার খুব ভালো লেগেছে এবং এই কমেন্টগুলোর উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেব। আগে বলে নিই যে যে কমেন্টগুলো করেছেন সেই কমেন্টগুলোর ব্যাপারে, তারপর আপনাদের বাদবাকি যে প্রশ্নগুলো বা যে প্রশ্নগুলো আপনারা করেন বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপে বলুন, মেলে করুন, প্রত্যেকটাই উত্তর দেবো। তাই ভিডিওটা একটু হয়তো বড় হয়ে যাবে, আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, এটা আমার অনুরোধ। কারণ দেখুন, আমি কিন্তু খবর পরিবেশন বিশেষ কিছু করি না, কারণ খবর সেভাবে থাকে না বলে খবর কিন্তু আর করা হয় না। কিন্তু কিছু কিছু বিষয়গুলো আপনাদের জানাতে খুব ইচ্ছা করে। মোহাম্মদ ফটিক লিখেছেন, কোনোদিন হবে না এই নিয়োগ। দাদা, বিচারপতি তো অর্গানাইজারদের বেতন বন্ধ করে দিয়েছে, আর আপনি বলছেন নিয়োগ হবে। আপনার কথা মতো হবে, ডেটের পর ডেট শুধু হবে, নিয়োগ হবে না। দেখুন, কথাটা আপনি বলেছেন এক প্রকার ঠিক, কারণ এর আগের দিন আমি একটা কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম, সেখানে লেখা রয়েছে বিচারপতি দুজনের বেতন বন্ধ করেছে। কিন্তু আমরা এটা দেখেছি যে নিয়োগ হয়েছিল 58 জনের, তাহলে আর বাদবাকি 56 জনের বন্ধ হলো না কেন? এদের খুঁজে খুঁজে বার করা হলো না কেন? ওই দুজনকেই শুধুমাত্র করা হলো কেন? এটা কিন্তু একটা প্রশ্ন জাগায়। সুতরাং এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে কোনো দিনই হবে না, এটা বলা সম্ভব নয়। এবং এটা আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, এটা ভুল। এ নিয়োগ কিন্তু হবেই, একজনের হোক বা 1000, 10,000 যাই হোক না কেন, নিয়োগ কিন্তু হবেই। দ্বিতীয় আর একটা কমেন্ট করেছে একজন, নাম তার কিছু লেখা নেই, লেখা রয়েছে ইউজার DV8JJ। আমি এগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। কোনো দিন হবে না এই নিয়োগ দাদা, বিচারপতি তো অর্গানাইজারদের বেতন বন্ধ করে দিয়েছে, আপনি বলছেন নিয়োগ হবে, আপনার কথা মতো হবে, ডেটের পর ডেট নিয়োগ হবে না। মানে ওই একই রকমের কমেন্ট কিন্তু উনিও করেছেন। দেখুন, এই বিষয় নিয়ে আমি কিন্তু এটা নিয়ে বেশি মাথা ঘামাচ্ছি না, কারণ দুজনের মাত্র বেতন বন্ধ করেছে, আমরা খবরের পেপারে কাগজে দেখেছিলাম। সেদিনকে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে ওই ভিডিওটা না করে আমি ডাইরেক্ট চ্যানেল বেঙ্গলির কমিউনিটি পোস্ট করে দিয়েছিলাম যে আপনারা সকলেই দেখুন। এখন বিষয়টা হচ্ছে যে দাদা, তাহলে অরিজিনালি খবর কি আছে বা নিউজ কি আছে, এটা কিন্তু আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেন। আরেকজন দেখুন, আপনাকে দেখাই, মানে বলি, এই যে দাদা দেখুন, ইনি কিন্তু বারবার মেসেজ করছেন, দাদা খবর না থাকলেও একটা ভিডিও করুন। এই যে মানুষগুলো যে ভালোবাসা, এই ভালোবাসার জন্যই কিন্তু আজ বারবার ছুটে আসতে ইচ্ছা করে যে একটা অন্তত খবর আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি। দাদা, অর্গানাইজার খবর কি? দাদা কেমন আছেন? অর্গানাইজার খবরটা পেলে মনটা ভালো থাকে, সেটা যাই খবর হোক না কেন। দেখুন, ইনি কমেন্ট করেছেন যে দাদা, অর্গানাইজারের খবরটা পেলে মনটা ভালো থাকে, এই কারণের জন্য বারবার আপনাদের সামনে ছুটে আসি। খবর যাই থাকুক না কেন, সেটা নেগেটিভ পজিটিভ, কারণ এতদিন ধরে খবর দিয়ে আসছি, কিছু কথা মিলেছে, কিছু কথা মেলেনি, এমনটাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে যা খবর পাই তাই আপনাদের দেওয়ার চেষ্টা করি। আজ 21শে জুলাই, আজকের পর থেকে কোনো একটা দিন, হয়তো কালকে বা পরশু বা তরশু বা 1 সপ্তাহ পর বা 2 সপ্তাহ পর কাজ শুরু হবে, এমনটাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু খবরটা পাওয়া যাচ্ছে। কীরকমভাবে খবরগুলো ভাইরাল হয় আপনাদের আমি বলি। হয়তো আমাকে কেউ প্রশ্ন করলো যে দাদা কোনো খবর পেয়েছেন? আল্লাহ হ্যাঁ পেলাম, 21শে জুলাইয়ের পর হবে, এই খবরটা কিন্তু ভাইরাল হয়ে গেল। এটা আমি আমার ব্যক্তিগতভাবে উদাহরণ দিয়ে বলছি। ও বলেছে 21শে জুলাই, আর আরেকজনকে ফোন করছে, সে অন্যকে ফোন করছে, সে অন্যকে ফোন করছে, এই করে করে কিন্তু এই খবরগুলো ছড়িয়ে পড়ে। তো সুতরাং মানে এই খবরটা কিন্তু চারিদিকে চলে গেল, একটাই খবর, কেউ না কেউ একটা খবর বলে দিল যে অমুক দিন হতে চলেছে, মেন জায়গা থেকে একটা খবর চলে এলো, ওই দিন খবর চলে এলো। কিন্তু আমি কিন্তু বারবার বলতাম না, এরকম খবর কিন্তু আমার কাছে নেই। এরকম অনেককেই ফোন করে বলেছি, আপনারা বলছেন বটে, কিন্তু এরকম খবর আমার কাছে নেই। কারণ যে জায়গাগুলো থেকে খবর আসে, ওই খবরটা আমার কাছে আসছে, কিন্তু বিশ্বস্ত বলে কিছু মনে হচ্ছে না। সেই কারণের জন্যই খবর দিতে আর ইচ্ছা করে না। 21শে জুলাইয়ের পর হবে। আমার কাছে এইমাত্র খবর এলো যে আগামীকাল বিকেলবেলার পর, মানে সন্ধ্যের দিকে জানা যাবে যে আদেও কবে হচ্ছে। তবে এটুকুনি আমার চ্যানেল বেঙ্গলি, আমার এতদিনের অভিজ্ঞতা, মানে অভিজ্ঞতা আমার বেশি বড় নয়, খুব ছোট, যেটুকুনি আমি জেনেছি বুঝেছি, 2014
এবং 2017 কিছু পেন্ডিং কেস এখনও কিন্তু পড়ে রয়েছে। যতদিন না এইগুলো সলভ হচ্ছে ততদিন আমার মনে হয় না যে অর্গানাইজারটাকে বার করবে। এটা আমার ব্যক্তিগত মতামত। তবে বন্ধুরা, খবর কিন্তু আমি দিয়ে যাব যখন যাই পাই না কেন। কারণ এই যে দাদা কমেন্ট করছে যে খবর একটা দিন, নাহলে ভালো লাগে না, সময়টা নাহলে পাস হয় না। তাই চ্যানেল বেঙ্গলিকে এমনভাবে আপনারা ভরসা করেছেন, যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসার পরিপ্রেক্ষিতেই বারবার ছুটে আসি। আর আপনারা বলেন যে আমার একটা চ্যানেল চালিয়ে বিরাট কিছু ইনকাম। দেখুন, আমি এটাও আপনাদের দিয়ে দিলাম যে প্রতি মাসে আমার কত টাকা ইনকাম হয়েছে। আহামরি কিছু নয়, শুধুমাত্র ভালোবাসায় আপনাদের কাছে ছুটে আসি। শুধুমাত্র ভালোবাসা, যে ভালোবাসা দিয়েছেন। আজকে গত 2 দিন আগে আমি বইচি স্টেশনের কাছে গিয়েছিলাম। সেখানে একজনের সঙ্গে দেখা হলো। তিনি তো মানে সেই কি বলবো আর কি, সেই জামাই আদরের মতো একটা আদরের ব্যাপার। এই যে ভালোবাসাটা, এটা কিন্তু পয়সা দিয়ে পাওয়া যায় না। মানুষের সঙ্গে যে বিনিময় কথাটা, একদিন মেমারি স্টেশনে একজনের সঙ্গে দেখা, অম্বিকা কালনা স্টেশনে একজনের সঙ্গে দেখা, এরকম প্রায়ই হয়। তারা ডেকে চা খান, এটা খান, ওটা খান, সিগারেট খান। সিগারেট তো দাদা আমি খাই না। এই যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা কিন্তু পয়সা দিয়ে পাওয়া যায় না। তো যাই হোক, এই কারণের জন্য বারবার আপনাদের সামনে ছুটে আসি। আপনাদের খারাপ কিছু মন্তব্যগুলো হজম করতে হয়। কারণ আমি একটা চ্যানেল চালাচ্ছি, একটা মানুষের খবর দিচ্ছি। আমি ভালো কাজ করছি, ভালো খবর দিচ্ছি, ভালো চেষ্টা করছি, সেই কারণের জন্য গালাগালি খাচ্ছি। এটা আবার নতুন কি ব্যাপার আছে? বিদ্যাসাগরও তো বলেছিল যে নিশ্চয়ই কারোর উপকার করেছিস কোনো এক ব্যক্তিকে, সেই জন্য সেই গালাগালি দিচ্ছে। এটা তো স্বাভাবিক। তো সুতরাং আমিও ভালো কাজ করছি বলে কারোর পায়ে কাঁটা ফুটছে, সেই কারণের জন্যই আজ গালাগালি আমিও খাই। তো যাই হোক, কিন্তু যে মানুষগুলোর ভালোবাসা, এই যে বইচি স্টেশনে ডেকে চা খাওয়ানো, দাদা বিস্কুট নেবেন না, একটা সিগারেট বলি না দাদা, এই যে ব্যাপারটা। এমনকি মালদা থেকে আমার মানে মেমারিতে ছুটে এসেছে। ভদ্রলোক শিলিগুড়িতে থাকে, তার বাড়ি হচ্ছে বর্ধমান থেকে কাটুয়াতে বাড়ি। উনি শিলিগুড়ি থেকে কাটুয়া এসছে বাড়িতে, কাটুয়া থেকে আমার সঙ্গে দেখা করতে চলে এসছে। শুধুমাত্র ভালোবাসার টান। আমি তো কোনো মেয়ে ছেলে নয় যে আমার সঙ্গে ভদ্রলোক দেখা করতে এলো। তো এটাই আপনাদের কাছে এইটুকুনি আশা করি। তো যাই হোক, যদি কালকে বিকেলবেলা যদি কোনো রকম খবর পাই, নিশ্চয়ই আপনাদের সামনে এসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সত্যি কথা বলতে নিজেকে প্রচণ্ড ব্যস্ততায় ভরিয়ে তুলেছি। খবর নেওয়ার টাইম পাই, কিন্তু আপনাদের জানাবার টাইম হয় না। তবে আপনারা নিশ্চিন্ত থাকুন, চ্যানেল বেঙ্গলি সংগঠক শিক্ষকদের জন্য আগেও ছিল, আজকেও আছে, ভবিষ্যতেও থাকবে। কি খবর হয় না হয় আপনাদের বারবার জানিয়ে দেবেই। কিন্তু চ্যানেলটাকে একটু ফলো করে রাখবেন। যখনই যাক নোটিফিকেশান আসুন না কেন, একটু খুলে দেখবেন, একটু শেয়ার করে দেবেন, যাতে করে চ্যানেলটা বেঁচে থাকে। এটা আপনাদের দায়িত্ব, এটা আপনাদের চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার। কারণ প্রতিদিন সকালে একটা, বিকেলে একটা, দুপুরে একটা, রাত্রে একটা চ্যানেল বেঙ্গলি কখনো ভিডিও দেয় না। তো এই কথাগুলোই বলার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম। অনেক মানুষ অনেক কমেন্ট করছে। ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। খবর আপনারাও নিন। আপনারা চ্যানেল বেঙ্গলির কমেন্ট সেকশন সারা জীবনের জন্য খোলা রয়েছে এবং সারা জীবনের জন্য খোলা থাকবে, ওখানে কমেন্ট করুন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ধন্যবাদ। এখন থেকে চ্যানেল বেঙ্গলিতে আপনারা প্রতিদিন যাই আপডেট আসুন না কেন, সরকারি বেসরকারি চাকরির যে সমস্ত খবরগুলো 2014-17 যাই খবর হোক না কেন, আপলোড আপনারা দেখতে পাবেন। সেটা আমার ভয়েসই হোক বা আমার স্ত্রীর ভয়েসই হোক। তো ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ